দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী বিল্লাল হোসেন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিল্লাল, হাদির দাফন শেষে সেখানকার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? যারা সাধারণ মানুষ হাদিকে শ্রদ্ধা জানাতে এসেছিল তারা কি বলছেন, এবং সেই সাথে আরেকটি বিষয় আমাদের জানাবেন ইনকিলাব মঞ্চের পরবর্তী কর্মসূচি সম্পর্কে। কবি কাজী নজরুল ইসলামের পাশেই কিন্তু সমাহিত হচ্ছেন ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আরেক বিদ্রোহী কণ্ঠস্বর শরীফ উসমান হাদি। তা কিন্তু আজকে বেলা ৩টা ২৫ তাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে জামে মসজিদ রয়েছে সে মসজিদের পাশে সমাহিত করা হয়। লাখো মানুষকে কাঁদিয়ে উসমান হাদি কিন্তু এখন সেই এখানেই আছেন। আমরা এই মুহূর্তে আছি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে হাদিকে সমাহিত করার পরও এখানে যে তার যেই ভক্তরা, বিশেষ করে যে সাধারণ যে মানুষ, তাকে এক নজর তার কবরটি দেখার জন্য কিন্তু এখানে কিন্তু সেই আজকে বলা যায় যে বিকাল থেকে কিন্তু এখানে ভিড় করছেন, সকাল থেকেই। বিশেষ করে এই যেই কবি নজরুলের কবরের যেই বাউন্ডারি, যেই সীমানা প্রাচীর রয়েছে তার ভিতরে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু রাখা হয়েছে। এখানে সাধারণ কাউকে কিন্তু প্রবেশ করতে দিয়ে দেওয়া হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু যে ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন যেই যারা বিশেষ করে ফেসিবাদ বিরোধী যে সকল শক্তি আছে সবাই কিন্তু এখানে আসছেন, জড়ো হচ্ছেন। যে হাদির যেই কণ্ঠস্বরটি ছিল, যে আধিপত্যের বিরুদ্ধে যে তার যে কণ্ঠস্বর, সেটি কিন্তু প্রশংসা করছে। তারা যেটি বলছেন যে হাদির যে আদর্শ, সেই আদর্শ কিন্তু একটি বুলেটের মাধ্যমেই কিন্তু শেষ করা যাবে না। কারণ হচ্ছে যে একজন হাদিকে বিদায় দিল, তার যে আদর্শের জন্য শত শত হাদি কিন্তু তৈরি হয়েছে। এটাই কিন্তু আজকে তার যে জানাজার নামাজে যেই লাখো জনতার স্রোত, সেটি কিন্তু প্রমাণ করে দিয়েছে। এখানে কিন্তু সেই বিকাল থেকেই জানি যে বিভিন্ন স্তরের লোকজন কিন্তু এখানে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আশপাশের লোকজন আসছেন, অনেকে এখানে আসলে অশ্রুসিক্ত হচ্ছেন। বলা যায় যে এই যে হাদির যে সমাহিত স্থলকে কেন্দ্র করে কিন্তু এখানে যে বলা যায় মানুষ একটা শোকের যেই একটি ছায়া, সেটি কিন্তু অন্য জায়গায় এখানে নেমে যায়। তবে এখান থেকে হাদির যেই যে একটি সংগঠন ইনকিলাব মঞ্চ থেকে যে একটি ঘোষণা দেওয়া হয়েছে, পাশাপাশি এখানে যারা আসছেন তারা যেটি বলছেন যে হাদিকে যারা হত্যা করা হয়েছে, হত্যার যে মূল আসামি তাদেরকে যতই দ্রুত সম্ভব, যতক্ষণ না পর্যন্ত তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে, ততক্ষণ না পর্যন্ত হাদির যে আত্মা সেটি শান্তি পাবে না। এমনটাই কিন্তু এখানে তার যে ভক্তগুলো আছে, তার যে শুভাকাঙ্ক্ষীরা আছে, তারা সেটি দাবি করছেন। তো এখানে দল মত নির্বিশেষে একটাই দাবি করছেন যে এই হত্যাকারীরা যেখানে পালিয়ে থাকুক না কেন, যদি ভারত এবং ভারতের বাহিরে যেখানে থাকুক না কেন, তাদেরকে বিচারের মুখোমুখি করার প্রত্যাশাই তাদের। এটাই তারা আসলে সর্বস্তরে যারা আসছেন তারা এটাই কিন্তু দাবি করছেন। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশ থেকে আমার কাছে সর্বশেষ। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।